আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হলো গিগাবাইটের 81 এর একটি মাদারবোর্ড, গিগাবাইট H81 M DS2, রিভিশন নাম্বার হলো 2.1। এটার প্রবলেম ছিল নো পাওয়ার। তো আমার কাছে যখন আসলো, আমি প্রথমে পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করি। টেস্ট করার জন্য আমি যখন লক্ষ্য করলাম যে আমাদের ভোল্টেজ রিকোয়ারমেন্টগুলো ঠিক আছে কিনা, প্রথমে আমি মাপ দিলাম যে এখানে পাওয়ারের জন্য যে ভোল্টেজ থাকে, সুইচিং ভোল্টেজ, সেটা হওয়ার কথা 3.3 ভোল্ট। 3.3 ভোল্ট দেখেন, 3.3 ভোল্ট আছে। তো এখানে আমি যখন বোর্ডটা হাতে পেলাম তখন ভোল্টেজটা মাপ দিয়ে দেখি এখানে 1.7 ভোল্ট। 1.7 ভোল্ট থাকার কারণে এটা পাওয়ার নিচ্ছিল না। তো এরপর আমি যখন পাওয়ার সাপ্লাই লাগাই রাখতেছিলাম, সেই মুহূর্তে খেয়াল করলাম বোর্ডটার মাদারবোর্ডটার কিছু কিছু পোর্শন ওভারহিট বা গরম হইতেছিল। তো এরপরে দেখতে পাচ্ছেন বোর্ডটা রান হয়েছে এবং রিস্টার্ট নিয়েছে। নাম্বার লক, ক্যাপস লক, মানে বোর্ডটা রেডি হয়ে গেছে। এখন ভোল্টেজ ঠিকঠাকভাবে আছে। জাস্ট আমি পরে খুঁজলাম যে বোর্ডটাতে কোনো শর্ট আছে কিনা। শর্টেজ চেক করতে গিয়ে চেক করতেছিলাম। চেক করার সময় দেখতে পেলাম এই যে এই পাশে একটা ক্যাপাসিটর আছে। এখানে এই ক্রিস্টালটার পাশে এই যে ক্যাপাসিটরটা অত্যাধিক পরিমাণে হিট হতেছিল। এই যে আমি ক্যাপাসিটর চেঞ্জ করে দিয়েছি। এই যে সেই ক্যাপাসিটর, শুধুমাত্র একটা ক্যাপাসিটর শর্টের কারণে বোর্ডটা পাওয়ার নিতেছিল না। এরপর ক্যাপাসিটর চেঞ্জ করার পরে আলহামদুলিল্লাহ বোর্ডটা ঠিক হয়ে গেছে। তো এই ছোট একটা প্রবলেমের কারণে বোর্ডটা অনেক সময় অনেক জায়গায়, অনেকে আছেন যারা এরকম কাজ করেন না, বেসিক শুধু পাওয়ার সাপ্লাই চেঞ্জ করেন বা সিপিইউ অর্থাৎ প্রসেসর চেঞ্জ করেন, র্যাম চেঞ্জ করার পরে চেক দেন, দেওয়ার পরে দেখেন যে বোর্ডে পাওয়ার আসতেছে না, সেক্ষেত্রে বোর্ডটা বাতিল করে দেন। এই ছোট্ট একটা প্রবলেমের কারণে বোর্ডটা অনেকেই, কিছু কিছু দোকানদার যারা সবাই টেকনিক্যাল কাজ করেন না। তো এই কাস্টমারটা এর আগে আমার কাছে একটা ল্যাপটপ ঠিক করে নিয়েছিল, আমাদের থেকে অনেক দূরে, প্রায় 30-35 কিলোমিটার দূরে উনি থাকেন। আমাদের এখানে লোকেশন হলো মধুপুর, আর ওনার লোকেশন হলো তারাকান্দি, যেটা জামালপুরে পড়েছে। ওইখান থেকে তিনি নিয়ে আসছেন। ওনার আশেপাশেও এটা দেখাইছেন, বাট ওনারা বলছে যে বোর্ডটা ঠিক হবে না। জাস্ট এই ছোট্ট একটা ক্যাপাসিটারের কারণে বোর্ডটা রান হইতেছিল না। জাস্ট ক্যাপাসিটার চেঞ্জ করে দেওয়ার পরে বোর্ডটা ঠিক হয়ে গেছে। 8 থেকে 9 হাজার টাকা এই বোর্ডটা এই ছোট্ট একটা প্রবলেমের কারণে অনেকে বাতিল করে দেয়। সো যদি আপনারা আমাদের কাছে এরকম বাতিল বোর্ড নিয়ে আসেন, আমরা ট্রাই করে দেখতে পারি। যদি পসিবল হয়, সব বোর্ড হবে না এটা ঠিক, বাট অনেকগুলা বোর্ড করা পসিবল। যেগুলো পসিবল সেগুলা আমাদের কাছে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানে রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।